আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ভীষণই প্রিয় একটা ড্রিঙ্ক, সেটা হচ্ছে পানির লাসি। আচ্ছা, কার কার পানির লাসি ভালোবাসে আর কজন পানির লাসি খেয়েছো অবশ্যই জানিও। আমার বাড়িতে যেহেতু পান রয়েছে, কিন্তু এই পান গাছগুলো জানো সব আমার লাগানো। বেশি দিন হয়নি, কিন্তু খুব জোর হলে 1-1.5 বছরই হয়েছে, হয়তো 1 বছরই হবে, 1.5 বছরও হবে না। দেখো তাতেই পান গাছগুলো কত বড় হয়ে গেছে। শীতকালে না এই পান গাছগুলো সব কেমন শুকিয়ে যায়, মরছে যায়। গ্রীষ্মের হাওয়া যেই আসে সেই পান গাছগুলো আবার প্রাণবন্ত হয়ে ওঠে। তো এই পান গাছগুলো দেখলাম, পানগুলো এত ফ্রেশ হয়েছে, আর আমার বাড়িতে দইও রাখা ছিল। তো ভাবলাম কেন না আমার প্রিয়, একদম ফেভারেট ড্রিঙ্ক পানির লাসি বানানো যাক। তো সেই মতোই কাজ, পানগুলোকে ভালো করে কেটে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম। সরি, আমি কাটিনি, তোমরা চাইলে কাটতেও পারো। আমি কাটিনি, এটাতে যেহেতু ছোটো ছোটো পাতা তো ভালোভাবেই ব্লেন্ড হয়ে গেছে। তো এটাকে আমি একটা ছ্যাঁকনায় ভালো করে ছেঁকে নেবো, আর ভালো করে নিংড়ে রসটা বার করে নেবো, কারণ এতে টেস্টটা খুব ভালো আসবে। তারপর ওটা আমি গ্লাসে মানে ঢেলে নিয়েছি। তারপর আমি একটা ওই মিক্সিং বোলটা ধুয়ে পরে আবার ওতে নিয়ে নিলাম দই। এটা কিন্তু টক দই। এটাকে মিষ্টি করার জন্য অবশ্যই লাগবে 2 চামচ মতো চিনি। আমার যেহেতু মিষ্টি লাসি ভালো লাগে, তাই আমি একটু 2 চামচ মতোই দিলাম। তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা দিও। অবশ্য তোমরা এটা হাতেও ফেটে নিতে পারো। আর অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিক্সিতে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, আর কি ব্লেন্ড করে নিলাম। বিশ্বাস করো, এতে না লাস্সিটা খুব টেস্টি হয়। হাতে না ঘোরালে অতটা টেস্টি হয় না। তারপর এই পানির রসটার সাথে ভালোভাবে চামচ দিয়ে গুলে নিলাম। এতে আমার একদম লাস্সি তৈয়ার। তোমরাও অবশ্যই বানিও, খেও আর জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।